এই জন্য কবি বলি হায় ওহাত, আমার আল্লাহর রাজত্ব যত দূর পর্যন্ত যায়, যত দূর পর্যন্ত চলে। বলেন আমার আল্লাহর রাজত্ব কোন জায়গায় চলে না? এমন কোন জায়গা আছে? আল্লাহ বলেন আমি আল্লাহর রাজত্ব পৃথিবীর কুল কায়নাত, দুনিয়ার লৌহ কলম যা কিছু আছে, সমুদ্রের জন্য, সাতটা আসমানের জন্য, চন্দ্র সূর্য, সব জায়গায় আমি আল্লাহর রাজত্ব চলে কি চলে না? আল্লাহ বলেন সব জায়গায় যেহেতু আমার রাজত্ব চলে, আর আমার নবীজিকে আমি আল্লাহ তাআলা পাঠাবো, শুধু মক্কার জন্য রহমত হিসাবে পাঠাবো না, মদিনার জন্য রহমত হিসাবে পাঠাবো না, আমি শুধু ওই আরব আমিরাতের জন্য রহমত হিসাবে পাঠাবো না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলে আমার রাজত্ব যত দূর পর্যন্ত চলবে, আমার নবীর রহমত তত দূর পর্যন্ত চলবে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার ভালো করে বোঝেন, ও মুসলমান ইমানদার, আমার নবী শুধু 40 বছর বয়স থেকে নবুয়ত পায় নাই। নবীজিকে একজন জিজ্ঞেস করা হয়েছিল, ও পয়গম্বর, আপনি কতদিন থেকে নবী হয়েছেন একটু বলেন। সবাই আমার দিকে খেয়াল দেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কোন একজন মানুষ আমার নবীজিকে বলছিল, পয়গম্বর আপনি কতদিন থেকে নবী হয়েছেন? নবীজি উত্তর দিয়েছিল, কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি ওই দিন থেকে নবী যেই দিন থেকে আদম নবী পানি এবং মাটির মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল। সুবহানাল্লাহ বলেন। ভালো করে বোঝেন আমার নবীর শান মান কেমন, এই জিনিসটা আজকে ওয়াজের মাধ্যমে বুঝাবো মুসলমান ইমানদার। নবীজির কাছে জিবরাইল আমিন আসতো। কোন কোন নবীর কাছে, ভালো করে শুনেন, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন একবার আসছে, কোন কোন নবীর কাছে 3 বার আসছে, কোন কোন নবীর কাছে জিবরাইল আমিন 7 বার আসছে। ইব্রাহিম নবীর কাছে জিবরাইল আমিন 40 বার আসছে। মুসা নবীর কাছে জিবরাইল আমিন 400 বার আসছে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ তাআলা আমার নবীর কাছে জিবরাইল আমিনকে 1 বার না, 3 বার না, 7 বার না, 40 বার না, 400 বার না, আল্লাহ তাআলা আমার নবীর কাছে জিবরাইল আমিনকে 24,000 বার পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। ভালো করে বোঝেন এখন, জিবরাইল আমিন নবীর কাছে 24,000 বার আসছে। শুধু যে ওহী নিয়ে আসছে ঘটনাটা এমন না। একদিন জিবরাইল আমিন এসে বলে, পয়গম্বর, ও পয়গম্বর, আপনার বয়স কত? নবীজি উত্তর করে, জিবরাইল তুমি আমার বয়সের কথা জিজ্ঞেস করতেছো, তুমি বলো তোমার বয়স কত? তোমার বয়সটা একটু তুমি বিবরণ দাও। বলে, পয়গম্বর আপনি আমার বয়সের কথা জিজ্ঞেস করতেছেন,
তবে ওই সময় তো ডেট অফ বার পয়গম্বর আমার জানা নাই, আমার বয়স কি বলবো। কারণ আজ থেকে 70 বছর আগের মানুষদের এই যে মুরব্বী বসা আছে, যদি জিজ্ঞাসা করেন চাচা আপনার বয়স কত, বলবে আমি সেই 71 বছর হয়েছি, বা কার্তিক মাসে হয়েছি, শ্রোত মাসে হয়েছি, এরকম কিন্তু উত্তর দেয়। কথা ঠিকই ঠিক না? আইডি কার্ড তো বাহির হলো অল্প কয়েক বছর আগে। জিবরাইল আমিন বলে পয়গম্বর আমার ডেট অফ বার্থ জানা নাই, তবে পয়গম্বর আমি একটা বিবরণ দেই। বিবরণটা হলো আল্লাহ তাআলা যখন আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সৃষ্টি করার পর আল্লাহর যে আরশ আছে, ওই আরশের মধ্যে আমি একটা তারকা দেখেছিলাম। কি দেখেছিল? সবাই আওয়াজ দিয়ে বলেন। যে পিছনের কোনো ঘুমায় নাকি? হ্যাঁ, ভালো করে শোনেন। জিবরাইল আমিন বলে ও পয়গম্বর আমি আরশের মাঝখানে একটা তারকা দেখেছিলাম। ওই তারকাটা এমন একটা তারকা, যখন আল্লাহ আমাকে সৃষ্টি করলো আমি আসমানের দিকে তাকায় ওই তারকাটা আমি দেখছিলাম। ওই তারকাটা আল্লাহর আরশ তওয়াফ করতো। ওই তারকাটা যদি একবার যদি উঠতো 70,000 বছর আর ডুবতো না। সুবহানাল্লাহ বলে, আরো জোরে সুবহানাল্লাহ বলে। জিবরাইল আমিন বলে পয়গম্বর আমি ওই তারকাটা একবার উঠলে 70 বছর আর ডুবতো না। আবার ওই তারকাটা যখন ডুবে যাইতো 70,000 আর এই তারকাটা উঠতো না। তাহলে দেখেন, চিন্তা করেন, একটা তারকা একবার উঠলে 70,000 বছর উঠে থাকতো, আবার যখন অস্ত যাইতো 70,000 বছর থাকতো। জিবরাইল আমিন ডাক দেয়া বলে পয়গম্বর আমি ওই তারকাটা আমার জীবদ্দশায় আমি 72,000 বার উঠতে এবং ডুবতে দেখেছি। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন বলে পয়গম্বর একবার যদি ওঠে 70,000 বছর উঠে থাকতো, এমন একটা তারকা আমি 72,000 বার উঠতে এবং ডুবতে দেখেছি। এখন আপনি আমার বয়সটা গণনা করে বাহির করেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে জিবরাইল তুমি যেই তারকাটা দেখেছো ওই তারকাটা কোন তারকা ছিল? ওই তারকাটা কি সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? বলে না পয়গম্বর। ভালো করে শোনেন, আল্লাহর পয়গম্বর বলে জিবরাইল তুমি জানো না ওই তারকাটাই ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। যাইতে পারলাম না মাদিনা, সবাই যাইতে পারলাম না মাদিনা, দেখতে পারলাম না, যাইতে পারলাম না মাদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মাদিনা, যাইতে পারলাম না মাদিনা। সবাই একটু জবান খোলেন, যাইতে পারলাম না মাদিনা, দেখতে পারলাম না, যাইতে
না মাদিনা, যাইতে পারলাম না মাদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মাদিনা, যাইতে পারলাম না মাদিনা, দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকলে যেতাম মাদিনায় মাদিনা, যাইতে পারলাম না মাদিনা। সবাই একটু বলেন, যাইতে পারলাম না মাদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মাদিনা, যাইতে পারলাম না মাদিনা, দেখতে পারলাম না। মদিনায় যেতে মন চায় কি চায় না? সবাই আওয়াজ দিয়ে বলেন, চায় কি চায় না? মদিনায় যেতে যদি মন চায়, আল্লাহর কসম নবীজির সুন্নাতের উপরে জীবন যাপন করেন। হয়তো নবীজির সুন্নাতের উপরে জীবন যাপনের বরকতে আল্লাহ কোনো একদিন না একদিন আপনাকে রওজা জিয়ারত করাইবে। সকলে বলেন আমিন। মুসলমান ইমানদার, যেই কথা আমি বুঝাইতেছিলাম, আল্লাহর পয়গম্বর জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল তুমি যেই তারকাটা উঠতে এবং ডুবতে ৭২,০০০ বার দেখেছো, ওই তারকাটাই ছিলাম হলো আমি। তাইলে এখন চিন্তা করে দেখেন, আমার নবী কোন দিন থেকে নবী, নবীজির শান এবং মান কত বড়। কথা ঠিক কি ঠিক না? সবাই বলেন, আমার নবীর সম্মান সবার চাইতে কম না বেশি? কোন পীর সাহেবের চাইতে কম? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের চাইতে কম? আমার নবীর সম্মান সবার উপরে, আল্লাহর নিচে সবার উপরে। কথা ঠিক কি ঠিক না? ভালো করে বোঝেন মুসলমান ইমানদার। আল্লাহ তাআলা এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদের বানাইলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের পয়গম্বররা আল্লাহর কাছে বলতো, মালিক দুনিয়াতে নবী না বানাইয়া যদি আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইতেন, তাইলে আমার জীবনটা ধন্য হয়ে যাইতো। এমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইলেন। নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতেছেন, সালামের আওয়াজ শোনা যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, পয়গম্বর মানুষের আওয়াজ জারি নাই, সালামের আওয়াজ কই থেকে পাওয়া যায়? আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, সাহাবায়ে কেরাম জঙ্গলে আমি নবীজির আগমন শুনিয়া জঙ্গলের বাঘ আমারে সালাম জানা, জঙ্গলের হিংস্র প্রাণী আমারে সালাম জানায়। আমি শুধু মানুষের নবী না, আমি জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ ভাল্লুকেরও পয়গম্বর।
আর চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আল্লাহ তাআলা পয়গম্বরকে দুনিয়ায় পাঠাইলেন। পয়গম্বরকে পাঠানোর পর যখন হালিমাতুস সাদিয়ার কাছে আমার নবীজিকে দুধ পান করানোর জন্য সুপর্দ করলো, আল্লাহর নবীজিকে মা হালিমাতুস সাদিয়ার কাছে দিছে কি দেয় নাই? সবাই বলেন, আমার সাথে একটু হা না বলতে হবে। ভালো করে শোনেন। আমি এখান থেকে আজকের আলোচনা থেকে আমরা যে কেমন নবীর উম্মত, আমরা কেমন একজন নবী পাইছি, এই নবীর শান মান আজ আমরা না বোঝার কারণে আজ নবীজির সুন্নত মানতে চাই না। কথা ঠিক কি ঠিক না? নবীজিকে মা হালিমাতুস সাদিয়ার কাছে সুপর্দ করার পর আল্লাহর পয়গম্বরকে দুধ পান করালো। 2.5 বছর বা 2 বছর দুধ পান করানোর পর হালিমাতুস সাদিয়া মা আমেনার কাছে যেদিন সুপর্দ করে, হালিমাতুস সাদিয়া বলছিল, আমিনা, আমার জিন্দেগিতে অনেক সন্তান লালন পালন করেছি, তবে তোমার সন্তানের চাইতে এত সুন্দর সন্তান আমি জিন্দেগিতে দেখি নাই। আমিনা ডাক দেয়া বলে, ও হালিমা, তুমি তো গ্রামে থাকো, আমি শহরে থাকি, আর গ্রামের ছেলেদের তুলনায় শহরের ছেলেরা একটু সুন্দর হয় বেশি। কথা ঠিক কি ঠিক না? বলে, আমি এই মক্কা শহর তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, আমার সন্তানের চাইতে এত সুন্দর সন্তান আমি মা আমেনাই মক্কা শহরে আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল যাও, হালিমা এবং আমেনা আমার নবীর শান বয়ান করতেছে, তাদের দুজনের শান বলার দ্বারা আমার নবীর শান হচ্ছে না, তুমি জিবরাইল যা একটু শান বয়ান করে আসো। এবার জিবরাইল আমিন এসে বলে, ও হালিমা, ও আমেনা, তোমরা কি আমাকে চেনো? বলে, না চিনি না। বলে, আমি হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা জিবরাইল। তোমরা এই শহর থেকে অন্য কোথাও গেছো? বলে, না যাই নাই। আমেনাকে ডাক দে, বলে, আপনি মক্কা শহর থেকে অন্য কোথাও দেশে আপনি গেছেন কিনা? বলে, না যাই নাই। বলে, আল্লাহ তাআলা আমি জিবরাইলকে কত পাওয়ার দান করেছেন আপনারা কি জানেন? কুরআনুল কারীমের মধ্যে জিবরাইলের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছে। আল্লাহ বলেন, আল্লাহু আকবার। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, পয়গম্বর। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ও হালিমা, ও আমেনা, তোমরা শুনে নাও, আল্লাহ আমাকে এত কুওয়াত শক্তি দিয়ে বানাইছে, সারা দুনিয়াটা আমি মুহূর্তের মধ্যে আমি চক্কর দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। তবে ও হালিমা এবং আমেনা, তোমরা শুনে নাও, আমি জিবরাইল যেহেতু মুহূর্তের মধ্যে সারা দুনিয়াটা আমি চক্কর দিয়ে ঘুরতে পারি, তবে আমি জিবরাইল বলে গেলাম, আমি জিবরাইল সারা দুনিয়াটা আমি তন্ন তন্ন করে তালাশ করেছি, আমার নবীর চাইতে এত সুন্দর আমার আল্লাহ আর কাউকে সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। ভালো করে বোঝেন মুসলমান ইমানদার, তাইলে আমার নবীর শান মান কেমন দেখেন।
হযরতে আদম নবীকে যখন আমার আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর এই জিনিসটা বোঝার একটা জিনিস বুঝাই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম উল্লেখ করেছে। কয়জন? সবাই আওয়াজ দিয়ে বলেন কয়জন? 25 জন নবীর নাম আমার আল্লাহ উল্লেখ করেছে। কোন নবীকে আমার আল্লাহ তাআলা বলছে ইয়া আদম। নূহ নবীকে আমার আল্লাহ ডাক দিয়েছেন ইয়া নূহ। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ ডাক দিয়েছেন ইয়া ইব্রাহিম। মূসা নবীকে ডাক দিয়েছেন ইয়া মূসা। ঈসা নবীকে আমার আল্লাহ ডাক দিয়েছেন ইয়া ঈসা। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা আমার নবীকে তার নিজের নামটা ধরে ডাকে নাই। আল্লাহ কি নামে ডাকছে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী। আবার আল্লাহ তাআলা কোথাও আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা নবী। দেখেন আল্লাহ কিভাবে সম্মান দিয়েছে, যদি নাম ধরে ডাকে নবীর মান শানের একটু অবনতি হয়। এই জন্য আল্লাহ তাআলা নবীজিকে নামটা না ধরে কত সুন্দর সুন্দর শব্দ দিয়ে ডাকছে। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কাপড় পরিহিত নবী। আবার কোথাও আমার আল্লাহ বলছেন ইয়াসিন, নবীজিকে সম্মান দিয়েছে। ইয়াসিন দ্বারা আমার নবীজিকে বুঝাইছে। ও মুসলমান ইমানদার, এই জন্য এমন একজন নবী পাইছি, যেই নবীর আমি যদি সারাটা দিন আমার 64 বছর হায়াত পাই, 50 বছর হায়াত পাই, 80 বছর হায়াত পাই, আমার নবীর প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করে যেমন শেষ করা যাবে না, আমার নবীরও গুণগান করে, নবীর প্রশংসা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। ভালো করে বোঝেন মুসলমান ইমানদার, আমার নবীর দাম বেশি না আদম নবীর দাম বেশি? আমার আল্লাহ তাআলা আদম নবীজিকে, আমার নবীজিকে ডান হাতের মধ্যে সৃষ্টি করলেন। ডান হাতের মধ্যে সৃষ্টি করার পর আমার আল্লাহ তাআলা নবীর নাম ধরে ডাকলো ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 বছর 2 বছর না, আমার আল্লাহ তাআলা আমার নবীজির নাম ধরে ধরে 40 লক্ষ বছর পর্যন্ত ডাকেছে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলে। কত লক্ষ বছর পর্যন্ত? 40 লক্ষ বছর পর্যন্ত নবীজির নাম ধরে ডাকলেন। ভালো করে শোনেন, আমার আল্লাহ তাআলা নবীজিকে যখন ডান হাতে, আল্লাহর কুদরতি ডান হাতে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর এদিক দিয়ে 40 লক্ষ বছর পর্যন্ত ডাকলো, নবীর থেকে কোনো রেসপন্স নাই, কোনো আওয়াজ নাই, সাড়া নাই, শব্দ নাই। 40 লক্ষ বছর পর আমার আল্লাহ যখন আহ শব্দ বাহির করলো, আহ শব্দটা বাহির হওয়ার কারণে আমার আল্লাহর কুদরতি চোখ থেকে 2 ফোঁটা পানি যখন
আমার নবীজির চেহারার উপরে পড়লো। আমার নবীজির জবান দিয়ে সাথে সাথে ইয়া আল্লাহ আল্লাহ বাহির হয়ে পড়লো। সুবহানাল্লাহ বলে। এদিক দিয়ে জমিন খালি, জমিন যেহেতু খালি, আমার আল্লাহ তাআলা মশারায় বসে পড়লো। ওয়াইয ক্বালা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা দুনিয়াতে খলিফা নিযুক্ত করবে, দুনিয়াতে একজন প্রতিনিধি পাঠাইবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে মশারায় বসে পড়লো। শেষ পর্যায়ে ফেরেশতারা বলছিল, প্রতিনিধি মানুষ পাঠানোর আর কি দরকার, আপনার ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট, আপনার আর মানুষ পাঠানোর দরকার নাই। আল্লাহ বলছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই ফেরেশতারা আমি যা জানি তোরা তা জানিস না। কথা ঠিক কি ঠিক না? ভালো করে শোনেন। শেষ পর্যায়ে আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিল, জিবরাইল জমিন থেকে মাটি আনো, জমিন থেকে মাটি আনো। জমিনের মধ্যে জিবরাইল চলে গেল, মাটি আনতে ব্যর্থ, চলে আসলো। আল্লাহ মিকাইলকে পাঠাইলো, মিকাইল ব্যর্থ। ইসরাফিলকে পাঠাইলো, ইসরাফিল ব্যর্থ। আল্লাহ চতুর্থ পারে যখন আজরাইলকে পাঠাইলেন, আজরাইল জমিনে এসে যখন মাটির উপরে একটা খামচা মারছে, সাথে সাথে আজরাইলের এই মুষ্টির মধ্যে 40 মণ মাটি উঠে আল্লাহর কাছে জমা করে দিয়েছে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। আমি যদি এরকম খামচা দিয়ে ধরি, বলেন কয় মণ উঠবে? এক মুষ্টি উঠবে না। কথা ঠিক কি ঠিক না? এক পোয়া নিয়ে আসতে পারবো না। যদি পারি এক পোয়া, হাফ কেজি, 1 কেজির উপরে পারবো না। কথা ঠিক কি ঠিক না? কিন্তু জিবরাইল আমিন 40 মণ মাটি নিয়ে আল্লাহর কাছে দিছে। আর প্রথম যে মাটিটা, এঁটেল মাটিয়া, উনি জমিনের 60 জায়গায় থেকে নিছে। 60 জায়গায় থেকে নেওয়ার পর আমার আল্লাহ তাআলা এঁটেল মাটির উপরে আল্লাহ তাআলা অর্ডার করলো, ইয়া আমতিরিস সামা আলাইহি ইয়া 40 সানা। এই বৃষ্টি, এই মাটির উপরে তুমি কি করো? বৃষ্টি দাও। শেষ পর্যায়ে 40,000 বছর পর্যন্ত এই মাটির উপরে বৃষ্টি দিল। বৃষ্টি দেওয়ার পর ওটা ওই এঁটেল মাটিটা ফি হামাইন মাসনুন, অর্থাৎ কাদা মাটি হয়ে গেল। এই কাদা মাটির উপরে আমার আল্লাহ তাআলা এই কাদা মাটিটাও আবার 40,000 বছর পর্যন্ত রেখে দিল। 40,000 বছর রাখার পর ওই মাটিটা দিয়ে যখন আদম নবীর স্ট্রাকচার বানাইলেন, আদম নবীর স্ট্রাকচারটা, বডিটা যখন জমিনের উপরে রাখলো, জমিনের উপরে রাখার পর আল্লাহ তাআলা সূর্যকে অর্ডার করলো, সূর্য ইয়া শামসু হাররিকু আলাইহি 40 সানা। তুমি এই বডির উপরে, আদমের বডির উপরে 40,000 বছর তুমি রোদ দাও। রোদ পাইতে 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 ওটা একদম ঠনঠনে মাটি হয়ে গেল, যেটা সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আরো জোরে আল্লাহু আকবার বলেন। এবার ওই আদম নবীর বডিটা এই পরিমাণ সূর্য আলো ছাড়ছে, সূর্য তাপ দিয়েছে, সলসলিং কাল ফাখার, একদম ঠনঠনা মাটি হয়ে গেল। ভালো করে বুঝেন,
এইভাবে প্রথম 40-এ কি হয়েছে? ঠনঠনে মাটি। দ্বিতীয় 40-এ হলো কাদা মাটি। তৃতীয় 40-এ হলো ঠনঠনে। এই হলো 1,20,000 বছর হলো। এই 1,20,000 বছর পর্যন্ত আল্লাহ বলেন লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আদম নবীর পরিচয় দেওয়ার মতো কোনো কিছুই ছিল না। আমার আল্লাহ তাআলা 1,20,000 বছর পর আল্লাহ তাআলা চিন্তা করলো আদম নবীর ভিতরে রূহ মাথা দিয়ে ঢুকাইব না নাক দিয়ে ঢুকাইব। শেষ পর্যায়ে আমার আল্লাহ তাআলা চিন্তা করার পর আদম নবীর নাক দিয়ে যখন রূহটা ঢুকিয়ে দিল, রূহটা ঢুকানোর পর রূহ ফট করে চট করে বাহির হয়ে পড়লো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রূহ তুমি আদম নবীর ভিতর থেকে কেন বাহির হয়ে আসলা? রূহ ডাক দিয়ে বলে, আল্লাহ আমি কি কারণে বাহির হয়ে আসছি, কি কারণে থাকতে চাই না আপনার তো জানা কোনো কিছু বাকি নাই, আপনি তো ভালো জানেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে আদম, রূহ তুই কেন আদম নবীর ভিতরে থাকতে চাও না, একটু পরিষ্কার করে বলো। বলে, আল্লাহ আদম নবীজিকে যে মাটি দিয়ে বানাইছেন, এই মাটির যে অন্ধকার, আদম নবীর যে ভিতরের অন্ধকার, এই অন্ধকারের মধ্যে আমার থাকতে ভালো লাগে না, এই জন্য আমি রূহ বাহির হয়ে আসছি। আল্লাহ তাআলা এই জন্য দেখবেন কবরে যাওয়ার পর সবাই কিন্তু বলে কবর একটা অন্ধকার। কথা ঠিক কি ঠিক না? কারণ কবরের ঘরটা হলো মাটির ঘর। কথা ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান ইমানদার আমার আপনার কবরে যেতে হবে কি হবে না? কারো ভরসা করো রে মন, কিসের করো আশা, এত সাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোমার গোনা দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা ঠিক কি ঠিক না? কবরের মাটি প্রত্যেক দিন মানুষকে ডাকতে থাকে, আনা বাইতুল গুরবা, আমি হলো অপরিচিত ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি হলো একাকিত্বের ঘর, আনা বাইতুদ দুদ, আমি হলো মাটির ঘর। আমার কোলে যেই দিন আসবি চিনবি সেই দিন তুই আপন পর। কথা ঠিক কি ঠিক না? ভালো করে বোঝেন। আদম নবীর ভিতরে রূহ থাকতে চায় না, আমার আল্লাহ তাআলা রূহকে বলে, রূহ আদম নবীর ভিতরে কেন থাকতে চাও না? বলে, আদম নবীর ভিতরে যে অন্ধকার, এই অন্ধকারের মধ্যে আমার ভালো লাগে না। আল্লাহ তাআলা ওই যে খেয়াল করেন ডান হাতের মধ্যে আমার আল্লাহ আমার নবীজিকে সৃষ্টি করছে কি করে নাই? আমার নবীজিকে আল্লাহ যেহেতু ডান হাতের মধ্যে সৃষ্টি করেছে, আমার নবীজির হাতটা নিয়ে যখন আদম নবীর পিশানির সাথে যখন ঘষা দিয়ে দিছে, সাথে সাথে আদম নবীর বডিটা, ওই অন্ধকার বডিটা সাথে সাথে আলোকিত হয়ে গেছে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুল
পুলসিরাত মিজানে। সবাই বলেন নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দাম দাম শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। সবাই বলেন নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন ইতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। সবাই বলেন নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী ছাড়া আমাদের পার হওয়ার কোন উপায় আছে? মুসলমান ইমানদার, ও মুসলমান ইমানদার, আমার নবীজির সম্মান এই পরিমাণ, দুনিয়াতে কোনো মানুষ যদি আল্লাহর নবী বলেন এমন একটা সময় আসবে উম্মত, ওই সময়ে যদি ওই উম্মতেরা যদি একটা আমি নবীজির সুন্নতের উপরে জীবন যাপন করে, আমি নবী বলে গেলাম ওই ফিতনা ফাসাদের জামানায় একটা সুন্নত যদি কেউ মেনে চলে, আমি নবী জবান দিয়ে গেলাম 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমল নামায় দান করব। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, নবীজির সুন্নত পাওয়ার পর সুন্নত মানার কারণে যাদেরকে যারা আমার আল্লাহকে চিনত না, যারা জাহান্নামের সিল মারা মানুষ ছিল, নবীজির আদর্শ পাওয়ার পর তারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। কথা ঠিক কি ঠিক না? ও মুসলমান ইমানদার, হযরত বিলাল, যেই বিলালের কোনো দাম নাই, হাবশী দেশের মানুষ, যে বিলালকে মানুষ গোলামের ঘরে গোলাম বলতো, ওই গোলাম, ওই কালো বিলাল আল্লাহর কাছে কেন এত দামি হইল? আপনাদের এই কথাটা বলে আমি শেষের দিকে যাব। এই বিলাল কেন এত দামি হলো? দামি হওয়ার পিছনে কারণ কি? হযরতে বিলাল এত দামি হওয়ার পিছনে একটাই কারণ, যেই বিলাল উমাইয়ার ঘরের খাদেম, বিলাল একদিন আহাদ 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 বলে, উমাইয়া ডাক দিয়ে বলে, রে বিলাল তুমি কি এমন জবান দিয়ে বলো? বলে আল্লাহর নামের জিকির করি। উমাইয়া ডাক দিয়ে বলে আল্লাহ আবার কি? বিলাল ডাক দিয়ে বলে তোরে যিনি বানাইছেন তিনি হলো আমার মাওলা। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। উমাইয়া ডাক দিয়ে বলে একবার বলছ আর দ্বিতীয়বার বলবা না। বিলালের জবানে আরো আহাদ আহাদ শব্দ, ইমানের জোয়ারের পানিতে বাদ দিলে পানির জোর কমে না বাড়ে? বলেন কমে না বাড়ে? ইমানের উপরে যারা আঘাত করে, ইমানদারের ইমান তখন বেড়ে যায়। কথা ঠিক কি ঠিক না? ভালো করে বোঝেন। হযরতে বিলাল আরো আহাদ 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 শব্দ বলা শুরু করে দিল। বিলালের দু হাত পায়ে রশি বান্ধিয়া বেতের আঘাত শুরু করে দিল। আবু বকর বাড়ির পাশ দিয়ে যায়, বিলালের চিৎকারের আওয়াজ। আবু বকর ডাক দিয়ে বলে, রে উমাইয়া, বিলালের আর মারবি না।
বিলালকে আমার কাছে খরিদ করে দাও, বিক্রয় করে দাও, যত টাকা লাগে আমি কিনবো, নইলে তোমাদের লাইনের একজন গোলাম আমার কাছে আছে, তাকে নাও, বিলালকে দিয়ে দাও। আল্লাহর পয়গম্বর যখন শুনছে বিলালের খরিদার খরিদ করবে, কিনবে হলো হযরতে আবু বকর, আল্লাহর নবী ডাকতে বলে, আবু বকর, বিলালকে কেনার সময় আমি নবীজিকেও একটু সাথে রেখো, কারণ কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাকতে বলে বিলালের খরিদ্দার কারা, আমি নবী ওই দিন বলবো বিলালের খরিদ্দার আমি পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। ভালো করে বোঝেন, আল্লাহর পয়গম্বর বিলালকে এত ভালোবাসার কারণ, আল্লাহর পয়গম্বর যখন মেরাজে গেল, মেরাজ থেকে আসার পর বলে, বিলাল তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আমি জান্নাতের মধ্যে তোমাকে আমার সামনে দিয়ে হাঁটা দেখলাম রে বিলাল। বিলাল বলে, পয়গম্বর আমি ওযু করার সাথে সাথে 2 রাকাত নামাজ করি। আল্লাহর পয়গম্বর বলে, এই আমলটা করার কারণে আল্লাহ তোমার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই বিলাল আল্লাহ কত পছন্দ করতেন। আল্লাহর নবী মক্কা বিজয় করে ফেললেন, ভালো করে শোনেন কথাটা, মক্কা বিজয় করে ফেললেন। আল্লাহর পয়গম্বর মূর্তি গুনা নিজ হাত দ্বারা ভাঙতেছে, আর আলীকে বলে, আলী জমজমের পানি দ্বারা বাইতুল্লাহকে ধুয়ে ফেলো, পরিষ্কার করে ফেলো। আজকে আমাদের আনন্দের বিজয়ের নামাজ আমরা এই জায়গায় পড়ব, কারণ এই বেঈমানরা আমাকে মক্কায় থাকতে দেয় না। আমি পয়গম্বর, আমি এক সময় ওই বাইতুল্লাহ জাল ধরে ধরে আমি কান্নাকাটি করেছি, আর বলছি রে বাইতুল্লাহ ধরে ছেড়ে আমার যেতে মন চায় না, কিন্তু বেঈমানরা আমারে থাকতে দিল না। আমি একদিন এই বাইতুল্লাহতে আমি হাসি মুখে আমি বিজয়ের মালা নিয়ে ফেরত আসবো। আল্লাহর পয়গম্বর বলে, আজকে এই বিজয়ের নামাজটা আমরা পড়ব। শেষ পর্যায়ে সমস্ত যখন বাইতুল্লাহ পরিষ্কার হয়ে গেল, আল্লাহর পয়গম্বর মশারায় বসে গেল। আজকে এই বিজয়ের আজান কে দিবে? একদল দেখতে বলে, পয়গম্বর আজকে এই বিজয়ের আজান দিবে আপনার সাহাবী আবু বকর। বলে, কারণ কি? বলে, আপনিই তো বলেছেন যখন আপনি হিজরতের রজনীতে বেঈমানরা যখন আপনাকে হত্যা করার জন্য চতুর্দিক দিয়ে যখন ঘেরাও করে ফেললো, আপনি ওই সময় বালু ছিটিয়ে দিয়ে যখন তাদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন, ফাগশাইনাহুম ফাহুম লা যখন নবীজি বেঈমানদের দিকে যখন বালু ছিটিয়ে দিল, সবাই অন্ধ হয়ে গেল। নবী নিরাপদে ওই দিন আপনি আবু বকরের দরজার সামনে যা বলছিলেন, আবু বকর, সাথে সাথে আবু বকর ডাক দিয়ে বলল, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর তুমি কি ঘুমাও নাই? বলে, পয়গম্বর আল্লাহর জাত ও সিফাতের কসম, 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, ওই দিন থেকে আজ পর্যন্ত পয়গম্বর একটা দিনের জন্য আমি বিছানায় পিঠ লাগাই নাই। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলে। আল্লাহর পয়গম্বর 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু বকর মানুষের জন্য মানুষ কি এত বিসর্জন দিতে পারে? আবু বকর 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, পয়গম্বর ওই দেখেন আমার ছোট মিয়া আসমাও ঘুমায় না,
আপনার জন্য নাস্তা বানিয়ে বানিয়ে সারাটা রাত জেগে থাকে কখন আমার নবী আসবে, আমার নবী হিজরত করবে, হিজরতের নাস্তাটা আমি আসমা দিয়ে দেব। ও পয়গম্বর, আপনি আমার বাড়ির পাশে দেখেন দুইটা উট আমি কিনে রেখেছিলাম, হিজরতের জন্য একটা উটে আমি যাব, একটা উটে আপনি যাইবেন। দেখেন রাত্রের বেলায় ওই উটগুনা ঘুমায় না, ওই উটগুনা শুধু আপনার জন্য অপেক্ষায় থাকে। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর, এই বিসর্জন তোমার আমার এই সফর মদিনা পর্যন্ত না, মদিনা পর্যন্ত না, তোমার আমার এই সফরটা ওই জান্নাত পর্যন্ত তোমার আমার সফর হবে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। ভালো করে বোঝেন, ওই দল বলে পয়গম্বর যে আবু বকর যে এত বিসর্জন দিয়ে আর আল্লাহ আসমান থেকে আবু বকরের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ আসমান থেকে আবু বকরকে সালাম জানাইছে, এই জন্য বিজয়ের আজানটা আজকে আবু বকরের জবানে হবে। আর এক দল দেখতে বলে পয়গম্বর আজকে বিজয়ের আজান হযরতে ওমর দিবে, কারণ কি? বলে পয়গম্বর আপনি বলছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমার, আপনার পরে যদি কেউ আল্লাহ নবী কাউকে বানাইতেন তাইলে আপনার সাহাবী ওমর পরে নবী হয়ে যাইতো। এই জন্য আজকের এই বিজয়ের আজানটা হবে ওমরের কণ্ঠে। আর এক দল দেখতে বলে পয়গম্বর আবু বকরের কণ্ঠেও না, ওমরের কণ্ঠেও না, আজকের এই বিজয়ের আজানটা হবে ওসমানের কণ্ঠে। বলে কারণ কি? বলে কারণ হলো আপনার দুইটা মিয়া বিবাহ করে জিন্নুরাইনের টাইটেল পেয়েছে, আর আপনি নিজে বলছেন লিকুল্লি নাবিয়্যিন রফিকুন ইয়ানি ফিল জান্নাতি উসমানা, প্রত্যেক নবীর জান্নাতে একজন একজন বন্ধু হয়, আর আপনার জান্নাতের বন্ধু হবে আপনার সাহাবী উসমান। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। ভালো করে বোঝেন, আজকে এই বিজয়ের আজান দিবে হযরতে ওসমান। আর এক দল দেখতে বলে না নবী আজকের এই বিজয়ের আজান আবু বকরের কণ্ঠেও না, ওমরের কণ্ঠেও না, উসমানের কণ্ঠেও না, আজকের এই বিজয়ের আজান হবে হযরতে আলীর কণ্ঠে। কারণ কি? বলে নবী আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আপনি বলেছেন আমি হলো ইলমে দ্বীনের শহর, আমি হলো ইলমে দ্বীনের শহর, আর সেই শহরের দরজা আপনার সাহাবী আলী। সুবহানাল্লাহ বলে। এই জন্য হযরতে আলী দিবে আজান। আল্লাহর পয়গম্বর বলে আপনারা সবাই বসে থাকেন। আল্লাহর নবী আসমানের দিকে তাকাইলেন, সাথে সাথে জিবরাইল আমিন এসে হাজির হয়ে পড়ল। জিবরাইল আমিন এসে বলে পয়গম্বর আজকের এই বিজয়ের আজান আবু বকরের কণ্ঠেও না, ওমরের কণ্ঠেও না, উসমানের কণ্ঠেও না, আলীর কণ্ঠেও না, আল্লাহ পাক আসমান থেকে সিদ্ধান্ত আজকের এই বিজয়ের আজান দিবে আফ্রিকার বেলাল। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। এই জন্য হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম, যেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যেমনি ভাবে সুন্নাত গুলো আদায় করতো তেমনি ভাবে আদায় করার চেষ্টা করতো। তাইলে আমরা যদি ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দামি হতে চাই, আমাদের সুন্নাত মানা দরকার আছে না নাই? এই সবাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কারা কারা সুন্নাত মানতে রাজি? দুটো হাত আমার আল্লাহকে উঁচু করে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত হায়াত দিয়েছে ততদিন পর্যন্ত সুন্নাতের উপর জীবন যাপন করব। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা সকল
সকলকে সুন্নতওয়ালা জিন্দেগি দান করুন, সকলে বলেন আমিন। মুসলমান ইমানদার সবাই হাত নামান। আমি আর বেশি সময় নেব না, তবে আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস বলে আমি একটা দাবি করব। সেটা হলো, আল্লাহ তাআলা এই দুনিয়াতে 4 জন মানুষকে সারা পৃথিবীর রাজত্ব দান করছে। কয়জন? সবাই বলেন কয়জন? তার ভিতরে একজন বাদশা বা একজন শাসকের নাম হলো বাদশা ইস্কান্দার। বাদশা কি? এই বাদশা ইস্কান্দার আল্লাহ তাআলা এত ক্ষমতা তাকে দান করেছিল, বাতাসকে যদি বলতো, বাতাস তুই এই বাংলাদেশ থেকে সরমরিনা থেকে আমাকে আমেরিকায় নিয়ে যা, সাথে সাথে আমেরিকায় নিয়ে যেত। একদিন বাতাসকে অর্ডার করলো, বাতাস আমাকে সেই সূর্য যে স্থান থেকে উদিত হয় ওই স্থানে তুমি পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। সূরা কাহাফের মধ্যে আছে হাত্তা তাতলুয়া শামস, সূর্য যে স্থানে উদিত হয় জুলকারনাইন বাদশা ওই স্থানে পৌঁছে গেল। সুবহানাল্লাহ বলেন। ভালো করে শোনেন। আবার বাদশা ইস্কান্দার আবার বাতাসকে বলল, বাতাস আমাকে সূর্য যে স্থানে ডুবে যায় অস্ত যায় ওই স্থানে নিয়ে যাও। আয়াতের মধ্যে আছে হাত্তা মাগরিবা শামস ফি আইনিন হামিয়াতিন। বাদশা ইস্কান্দার ওই সূর্য ডোবার স্থানে পৌঁছে যা দেখতেছে সূর্যটা একটা ঝর্ণার মধ্যে ডুবে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। তাইলে এই যে কোরআনের এই কথার দ্বারা কি বুঝলেন? বাদশা ইস্কান্দারের ক্ষমতা কম না বেশি? সবাই বলেন কম না বেশি? সারা পৃথিবী শাসন করেছেন এই বাদশা ইস্কান্দার। বাদশা ইস্কান্দার সারা দুনিয়ার মানুষদের শেষ পর্যায়ে বলে গেল, এ আমার ভক্তবিন্দুরা, আমি মরে যাওয়ার পর আমার 2টা হাত খাট থেকে বাহির করিয়া বাজার দিয়া ঘুরাইয়া এরপরে দাফন কাফন করবা। ভক্তবিন্দুরা, বাদশা ইস্কান্দার যখন মারা গেল, মারা যাওয়ার পর ভক্তবিন্দুরা 2টা হাত খাট থেকে বাহির করিয়া, যেমন নরিনা বাজার আছে, নরিনা বাজার দিয়ে ঘুরাইয়া কবরস্থানে নিয়ে যাবে। দুনিয়াদাররা ডাক দিয়ে বলে, দেখ দেখ, সারা দুনিয়া শাসন করেছে, সারা দুনিয়ার লোভ সামলাইতে পারে নাই। সারা দুনিয়া শাসন করার পর মরে যাওয়ার পর আরো চায়, আরো চায়। এই জন্য 2টা হাত খালি হাতে এরকম বাহির করে দিয়েছে। ভক্তবিন্দুরা ডাকতে বলে, না না না, বাদশা ইস্কান্দার 2টা হাত খাট থেকে বাহির করিয়া সারা দুনিয়ার মানুষদের মেসেজ দিয়ে গেল। এই দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার মানুষদের বাদশা ইস্কান্দার 2টা হাত বাহির করিয়া বুঝাইলো, যত বড়ই দুনিয়া টাকাওয়ালা হও, ক্ষমতাওয়ালা হও, ওই খালি হাতে কবরের উদ্দেশ্যে রওনা হতে হবে। কথা ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান, আমার আপনার যত অর্থ সম্পদ আছে সব কিছু